প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম দোহার নরুল্লাপুরের ঐতিহাসিক ফকিরবাড়ির মেলাতে 2026-এ। আজকে আমি দেখাবো এই নরুল্লাপুরের ফকিরবাড়ির মেলাতে কি পরিমাণ লোক আসে, আর ঘুরে ঘুরে সমস্ত মেলার অলিগল্লি তুলে ধরবো এই ভিডিওতে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটা না টেনে দেখতে থাকেন। নরুল্লাপুরের মেলার নাম অনেকেই শুনছেন, কিন্তু অনেকেই কাছে আইসা দেখতে পারেন না। নরুল্লাপুরের মেলা খুব বড়, আর এর মাঠও অনেক বড়। এই মাঠে অনেক লোক ধারণ করা যায়। হয়তো আপনারা দূর থেকে দেখতে পারবেন না বা বিশ্বাস করবেন না, কিন্তু যদি ধারে আইসা দেখেন তাহলে অনুভব করতে পারবেন যে এই মেলার মাঠ কত বড়, আর কত বড় এরিয়া নিয়ে এই মেলার মাঠটা বানানো হয়েছে। এখন কিন্তু দুপুর 3টা থেকে 3:30। এখন কিন্তু এই অবস্থার লোক, কিন্তু ধীরে ধীরে যখন আরও বিকাল ঘনায় আসবে তখন কিন্তু আস্তে আস্তে লোক আরও জড়ো হবে। এই যে মাঠটা দেখেন, পুরো মাঠটা থুবায় ভরে যাবে। ঠিক আছে, কি সুন্দর দেখেন। এখান থেকে যত ঘোরার জন্য বা দেখার জন্য যত দর্শক আইছে, সবাই দেখতে আছেন মাঠে বইসা সময় কাটাইতে আছে, একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে আছে। কি সুন্দর একটা পরিবেশ বা ভালো একটা জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখান থেকে থাকার জন্য কোনো অসুবিধা নাই। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য থাকার জন্য, ঘুমানোর জন্য ঘরের ব্যবস্থা করা আছে, এবং থাকারও ব্যবস্থা আছে। সব কিছু দিক দিয়েই মনে করেন সুবিধা আছে। এই ফকিরবাড়ির মেলাতে আইসা আমার খুব ভালো লাগছে। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এই দরবারে বা এই মেলাতে এত পরিমাণ লোক হয়, আর এখানের যে শৃঙ্খলা, সব কিছুই আমার ভালো লাগে। আপনারা দেখতে থাকেন কি পরিমাণ লোক। প্রিয় বন্ধুরা, আমি বলতে পারবো না এই নরুল্লাপুরে কয়টা দরবার আছে। আমার মনে হয় এই নরুল্লাপুরের যে দোহার যেই গ্রাম বা যেই কান্দি, এটা পুরোটাই মনে হয় ফকিরবাড়ি হবে। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।